তো এই পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর দুইটা সাবজেক্ট দেখেছি, একটা হচ্ছে ফেসবুক, একটা ইনস্টাগ্রাম। তো এখন থেকে আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামে কন্টিনিউয়াস কাজ করে যাওয়া, পোস্ট করে যাওয়া। যেহেতু ইনস্টাগ্রামে সরাসরি লিঙ্ক শেয়ার করা যায় না, বায়োতে তারপর হচ্ছে মেসেজ দিয়ে দেন হচ্ছে স্টোরিতে লিঙ্ক শেয়ার করতে পারবেন, তো এটা কন্টিনিউ করতে পারেন লিঙ্ক শেয়ার করার ক্ষেত্রে। আর sites.google.com হোক, যে কোনো ডিরেক্ট লিঙ্ক, মানে ডিরেক্ট লিঙ্ক দেওয়া যাবে না, site.google.com-টা সরাসরি দিবেন না। আমার সাজেশন থাকলো শর্ট করে দিবেন, তাহলে রেস্ট্রিকশন হওয়ার চান্স কম থাকে। অনেক ক্ষেত্রে site.google.com এর লিঙ্কও রেস্ট্রিকশনে আসে, সো চেষ্টা করবেন শর্ট করে দেওয়ার জন্য, তাহলে রেস্ট্রিকশনের চান্সটা কমে যাবে। আর ফেসবুকের ক্ষেত্রে আমি দুইটা পদ্ধতি দেখেছি পেজের মাধ্যমে। তো পেজের একটা হচ্ছে মেক মানি ক্যাটাগরি পেজ, একটা হচ্ছে ব্লগারের জন্য। তো দুইটাই কাজ করে যাবেন। যদি নিউজ টাইপের ব্লগার হয় তাহলে ওটা নিয়েও কাজ করে যাবেন। ডেইলি ওইটাতে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকা লাগে, কন্টিনিউয়াস কাজ করতে হয়। প্রতিদিন যেই নতুন নতুন হেডলাইন আসে, ঘন্টায় ঘন্টায় নতুন নিউজ আসে, এই নিউজগুলোর হেডলাইন নিয়ে আপনাকে পোস্ট করে যেতে হবে। সেক্ষেত্রে আপনি আপডেট জানার জন্য যদি আপনি বাংলাদেশি নিউজ নিয়ে কাজ করতে চান, তাহলে বাংলাদেশের যত টিভি মিডিয়াগুলো আছে এগুলোকে ফলো দিয়ে রাখবেন। ওদের ফলোইং অপশন আবার একটা অপশন পাবেন যে সি ফার্স্ট, এই অপশনটা আগে ছিল, এখন আছে কিনা জানি না। ফলোতে ক্লিক করলে এমন একটা অপশন আসে। তো সি ফার্স্টে ক্লিক করলে কি হতো, ওদেরগুলো নোটিফিকেশন সহ আপনার কাছে আসতো। তো যাই হোক, এটা যদি নাও থাকে তেমনিতে ফলো দিয়ে রাখবেন। যখনই ফেসবুকে ঢুকবেন ওদের লেটেস্ট পোস্টগুলো দেখবেন, সামনে আসবে। তো ওই পোস্টে যে হেডলাইন থাকবে ইনস্ট্যান্ট ওইটা দিয়ে একটা ব্লগ পোস্ট করবেন এবং সাথে সাথে ওইটা নিয়ে একটা ছবি তৈরি করে আপলোড করে দিতে পারবেন। আর এছাড়াও মেক মানি ক্যাটাগরি যেগুলো আছে সেগুলোতে আপনি আপনার অফার নিয়ে ডলারের ছবি টবি এগুলো পোস্ট করেন, লিঙ্কের জন্য বলেন, মেসেজ দেওয়ার জন্য, ইনবক্সে আসার জন্য। যেহেতু আপনার এটা পেজ, মানে মেক মানি এইরকম একটা পেজ হবে, সো ওই পেজে মেসেজ দিলে সরাসরি সেটা আপনার পেজের ইনবক্সে চলে আসবে। ঠিক আছে, পেজের ইনবক্সে আসলে দেন আপনি ইজিলি তাকে রিপ্লাই করতে পারবেন। নর্মালি একটা আইডিতে যদি হয়, এখন তার বাইরে থেকে কোনো একটা ব্যক্তি আপনার ফ্রেন্ড লিস্টে নাই, আর কোনো একটা ব্যক্তি আপনাকে করলো, মেসেজ পাঠালে কি হবে, সেই মেসেজ রিকোয়েস্টে চলে যাবে। মেসেজ রিকোয়েস্টে গেলে আপনি অ্যাকসেপ্ট না করলে সেই মেসেজে তার সাথে কমিউনিকেট করতে পারবেন না। বিষয়টা হচ্ছে এরকম। সো এটা ট্রাই করবেন। পেজে বলবেন যে মেসেজ দেওয়ার জন্য, পেজ থেকে পোস্ট দিয়ে এই পোস্টে সরাসরি লিঙ্ক শেয়ার করার দরকার নাই। সবসময় লিঙ্ক শেয়ার করলে প্রবলেম হবে। মাঝে মাঝে যদি একটা শেয়ার করতে পারেন, শর্ট লিঙ্ক করে শেয়ার করবেন, সবগুলো শেয়ার করার দরকার নাই। আর ইনস্টাগ্রামের ক্ষেত্রেও কেউ যদি মেসেজ দেয় সেটা মেসেজ রিকোয়েস্টে চলে যাবে যদি দুজনকে ফলো না দেন। ধরেন আপনি তাকে ফলো দিয়েছেন, তো সে আপনাকে ফলো দেয় নাই, দুজনকে ফলো হয় নাই, সে আপনাকে মেসেজ দিলে সেটা মেসেজ রিকোয়েস্টে যাবে। এবার আপনি তাকে মেসেজ দিলে সেটাও মেসেজ রিকোয়েস্টে যাবে। তো দুজনকে ফলো দিলে সেটা ইনবক্সে আসবে। ইনবক্সে আসলে তো সরাসরি আপনি মেসেজ রিপ্লাই দিবেন। আর যদি ইনবক্সেও না আসে, মেসেজ রিকোয়েস্টে আসে, ওইগুলো চেক করবেন, মেসেজগুলো চেক করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। কারণ অনেকেই পোস্ট দেখে তারপর হচ্ছে মেসেজে আসে। আর সবচেয়ে বেশি রিচ পাওয়ার জন্য, দ্রুত মানুষের সাথে কানেক্টেড হওয়ার জন্য, দ্রুত মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন যে স্টোরি শেয়ার করা এবং রিলস ভিডিও আপলোড করা, এই দুইটা জিনিস ট্রাই করবেন। ঠিক আছে, তো এরপরে আসি হচ্ছে আজকের টপিক হচ্ছে টুইটার। আপনারা টুইটারের সম্পর্কে জানেন, টুইটার হয়তোবা নাম শুনছেন, ইউজ না করলেও টুইটার নাম শুনছেন হয়তোবা। তো এই টুইটারটা বর্তমানে নাম হচ্ছে এক্স, আগে নাম ছিল টুইটার, বর্তমান নাম হচ্ছে এক্স। তো এটা বর্তমান মালিক ইলন মাস্ক, এবং সে কিছুদিন আগে এটা বিক্রি করে দিয়েছে। কিনে আবার কিছুদিন আগে বিক্রি করে দিয়েছে। এখন প্রশ্ন করতে পারেন কোথায় বিক্রি করছে।
উনি বিক্রি করছে ওনার নিজের একটা কোম্পানিতে। উনি বিক্রি করছে ওনার কোম্পানির কাছে বিক্রি করছে, মানে ঘুরে ফিরে মালিক সে নিজেই। ঠিক আছে, তো যাই হোক আমরা টুইটার সম্পর্কে দেখবো আজকে। তো প্রথমে আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে x.com। দেখি আমার এখানে অ্যাকাউন্ট আছে কিনা, অনেক আগে অ্যাকাউন্ট তৈরি করেছিলাম এই ব্রাউজারে। তো লোডিং হচ্ছে, একটু ওয়েট করব। ওকে, এখানে সার্চ করে দেখি আসে কিনা x.com। আর হচ্ছে মেইলের জন্য টেম্প মেইল। দেখেন আমরা নরমাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাই না? তারপর হচ্ছে মেক মানি আর্ন মানি এই টাইপের নাম দিয়ে খুলেছি। তো আমরা চাইলে টুইটারও সেম টাইপের অ্যাকাউন্ট খুলতে পারি, তবে টুইটারে ব্যক্তির অ্যাকাউন্ট খুললে ওটাতেও ভালো হয়। তো নিজেদের নাম দিয়ে খুলবো না, আমরা অন্য কারো নাম দিয়ে অন্য কারো ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করব, মানে ইনফরমেশনগুলো অন্য কারোর ইনফরমেশন দিব। সেই ক্ষেত্রে আমরা ইনস্টাগ্রাম থেকে কোনো একটা প্রোফাইল সিলেক্ট করতে পারি, সেই প্রোফাইলের সব ছবি ব্যবহার করে আমরা ইনস্টাগ্রামটাকে সাজাইতে পারি। কারণ আমার ফেসবুক যে অ্যাকাউন্ট আপনারা দেখছেন ওইটাও কিন্তু এইভাবে করা, ইনস্টাগ্রাম থেকে এক ব্যক্তির সব ছবি সিলেক্ট করে রাখছি, এখন যেটা মনে চায় একটা একটা করে আপলোড করি। তো সবাই ভাবে যে একই ব্যক্তির ছবি, তার মানে এটা ওনারই অ্যাকাউন্ট, এরকমটা ভাবে, তাই না? তো এরকম করে আপনারাও করতে পারেন। তো এখানে দেখেন twitter.com আসছে, সরি x.com আসছে। তো এইখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন আছে, যেহেতু আমার অ্যাকাউন্ট নাই ক্রিয়েট করব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে নাম, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ এই তিনটা জিনিস দিতে বলে, নাম, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ। তো তিনটা জিনিস দিব, আমরা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব। তো নামের ক্ষেত্রে আমরা যে কোনো নাম দিতে পারি। তো আমি একটা ওয়েবসাইট থেকে নাম দিচ্ছি, ওয়েবসাইটের নাম হচ্ছে ফেক নেম জেনারেটর। এই ওয়েবসাইটে যাব fakenamegenerator.com। ওয়েবসাইটে গেলে প্রথমে হচ্ছে যে নাম সাজেস্ট করবে কিছু। তো এখানে প্রথমে দেখেন র্যান্ডম লেখা আছে জেন্ডারের ক্ষেত্রে, মানে ছেলে মেয়ে উভয় জেন্ডারের নাম এখানে সাজেস্ট করতেছে। নেম সেট আমেরিকা, আমি জাস্ট এই নেম সেটটা একটু আপনাদেরকে বুঝাই। নেম সেটটা আমি অ্যারাবিক করে দিচ্ছি। দেখেন প্রথমে এখানে মার্টি আছে, মার্টিনেজ এমন একটা নাম আছে। আমি এখন অ্যারাবিক দিয়ে জেনারেটে ক্লিক করব। এখন যে নাম আসে দেখেন জলিল মুবিন শহীদ এমন নাম আসছে। তার মানে কি অনেকটা অ্যারাবিক বা এশিয়ান যে নামগুলো আছে এই টাইপের চলে আসছে। লোকেশনে যেখানে আমরা কান্ট্রি ইউনাইটেড স্টেটস দিছি, জন্য লোকেশনটা ইউনাইটেড স্টেটসেরই আসছে, ওটা চেঞ্জ নাই। কিন্তু নেমটা আমরা যেরকম নিব, ধর আমরা যে বাংলাদেশিরা যে কোনো একটা নাম শুনলে বুঝতে পারি সে, মানে বাংলাদেশি এরিয়ার মানুষের নামগুলো শুনলে বিশেষ করে বুঝতে পারি সে কোন ধর্মের হইতে পারে, জাস্ট এতটুকু তো বুঝতে পারি। কারণ নামে আমরা হচ্ছে যে ওই চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায় এরকম দেখলে আমরা বুঝি সে সনাতন ধর্মের। কারণ আমি হচ্ছে মোহাম্মদ, ইসলাম এগুলো থাকলে কি বুঝি সে মুসলিম, তাই না? তো এটা হচ্ছে একটা নেম সেট। ঠিক তেমনি এই জায়গায় অনেক নেম সেট আছে। তো আমরা এখান থেকে আমেরিকানটাই নিব, আমেরিকান এক্সচেঞ্জের যে নামগুলো আছে সেইগুলো আমরা সিলেক্ট করব। তো এরপর জেনারেটে ক্লিক করব, ছেলে মেয়ে দুইটা নাম আসছে, তো একটা ছেলের নাম আসছে। তো যদি আপনি টুইটার অ্যাকাউন্টটা ছেলেদের নামে খুলতে চান তাহলে ছেলেদের নাম দেন, সমস্যা নেই। যদি আপনি চান মেয়েদের নাম নিতে তাহলে এখানে জেন্ডারে গিয়ে মেল ফিমেল আলাদা করে দেওয়া আছে, আপনি সিলেক্ট করতে পারেন। তো এখানে ছেলের নাম আসছে, আমি এটাই নিচ্ছি। তো যেই নামটা নেবেন না কেন মাঝখানে একটা অক্ষর থাকবে, এটা বাদ দিবেন। তো আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি, তো মাঝখানে যে ওয়ার্ডটা আছে এটা বাদ দিয়ে দিলাম, জন পাওয়ার্স। তো পাওয়ার্স নামটা কেমন জানি, ওয়েট, এখন আবার আসছে কি মেয়েদের নাম আসছে, আমি যে ছেলেদের নামই নেই।
ওকে, এটা নিচ্ছি, এটা একটু অন্যরকম। তো নাম নিলাম। এখন হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেল করে আমি টেম্প মেল দিয়ে খুলতেছি। আপনারা চাইলে টেম্প মেল দিয়ে খুলতে পারেন, এটা ক্ষেত্রে সমস্যা নেই, তবে কেটে দিলে সমস্যা আছে, কারণ একবার দুবার সাসপেন্ড হবে। ইনস্ট্যান্ট যদি সাসপেন্ড হয় তাহলে সেটা রিকভার করা যাবে, কিন্তু পরবর্তীতে সাসপেন্ড হইলে টেম্প মেল হলে রিকভার করা যায় না। কারণ টেম্প মেলটা আমি এখন কাজ করতেছি, এখন অ্যাক্টিভ আছে, এখন ইউজ করতে পারবো, কিন্তু পরবর্তীতে ঘন্টাখানেক পরে সেটা আর ইউজ করতে পারবো না। তো আমার যদি টুইটার অ্যাকাউন্টটা 1-2 ঘন্টা পরে সাসপেন্ড করে দেয় কোনো কারণে, তো আমরা ওটা রিকভার করার কোনো অপশন খুঁজে পাবো না। সাসপেন্ড করবে একবার বা দুইবার, অন্তত দুইবার সাসপেন্ড করে, ঠিক আছে? সাসপেন্ড করলে সেটা রিকভার করতে হয়, এবং রিকভারের জন্য মেইলটা খুবই গুরুত্বপূর্ণ। মেইলে ওরা কোড পাঠায়। এখন টেম্পমেল নিলে ওই কোডটা আপনি যদি কেটে দেন টেম্পমেল, তাহলে কোডটা আর পাবেন না, এটা হচ্ছে সমস্যা। তো যাই হোক, আমি টেম্পমেল নিচ্ছি, কারণ সমস্যা হলে আমি ইনস্ট্যান্ট তো এখন বসে বসে এটা ঠিক করব, সো ইউজ করতে পারবো। যদি পরে হয় সমস্যা, তাহলে তার এখন কিছু করার নাই। তো যাই হোক, আমি এখানে নাম দিয়েছি, মেইল দিয়েছি। এখন হচ্ছে ডেট অফ বার্থ। অবশ্যই চেষ্টা করবো যে ডেট অফ বার্থটা এমন একটা বয়স দিব যেটা 20 থেকে 30 বছরের ভিতরে থাকে। তারপরে যেখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখন ওরা আমাকে একটা অপশন দিয়েছে, অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট। এখানে বলতেছে ইউজ দ্য অ্যারোস টু ম্যাচ দ্য আইকন অফ দ্য লেফট to the cup with the most liquid। দেন এটা একটু বুঝে নিই, কারণ এখানে একটা ক্যাপচা দিয়েছে, ক্যাপচাটা কমপ্লিট করতে হবে। মোট 5টা ক্যাপচা আসবে, 5টা ক্যাপচা কমপ্লিট করতে হবে সঠিকভাবে, এবং ভুল হলে ওরা আমাকে আরো বেশি দিবে। 5টার পরে 10টা দিতে পারে, 20টা দিতে পারে, 25টা পর্যন্ত দিতে পারে। মানে আমি হাইস্ট 25টা পাইছি। তো এখানে কি করতে হবে, এইখানে যে লেখাটা আছে এটাকে বুঝতে হবে। তো এখানে বললো যে একটা আইকনের কথা, যে ম্যাচ দ্য আইকন অন দ্য লেফট টু দ্য কাপ উইথ দ্য মোস্ট লিকুইড। তো এখানে দেখেন 3টা কাপ আছে, 3টা কাপে সবচেয়ে বেশি লিকুইড কোনটা আছে? এইটাই আছে। এটা মানে হচ্ছে মিডলে আছে, এটা হচ্ছে একেবারে লো, এটা সবচেয়ে কম লিকুইড আছে এখানে। তো এই যে আইকনটা আছে, এই আইকনটা সবচেয়ে বেশি লিকুইড যে কাপটা, এই কাপের উপরে থাকতে হবে। তো আমি একটু দেখি আসলে আমি যেটা বুঝতেছি সেটা কিনা। হ্যাঁ, এই দেখেন, এটা হচ্ছে যে ফুল কাপ, তো এই আইকনটা এটার উপরে আছে। তো সাবমিট করে দেই, একটা ডান। দেন এখানে সেম কথাটাই বলছে, জাস্ট আইকনটা হচ্ছে এইটা, এটা বলছে ফুল কাপের উপর রাখতে। তো একটু অ্যারোগুলো ব্যবহার করি, এই যে ফুল কাপের উপরে আছে এটা। সাবমিট, দুইটা ডান। এখন 3 নাম্বারটা, এই আইকনটা এইখানে বসাইতে হবে, ফুল কাপ, মানে যেই কাপটা ভরা, যে গ্লাসটা ভরা, ওটার এই যে চলে আসছে এটা। তো সাবমিট করে দিলাম। এটা যদি না বুঝেন, এখানে লেখাগুলো না বুঝলে কিন্তু এই ক্যাপচাগুলো কমপ্লিট করা পসিবল হবে না। তো এখন হচ্ছে ব্যান্ডেজ টাইপের একটা ফুল কাপের উপরে আছে, সাবমিট। আবার অনেক সময় সঠিকভাবে দিলেও দেখা গেছে যে আপনার ওদের সার্ভারের কারণে সেটা সমস্যা করে। ওকে, 5টা ডান। এখন দেখি হইছে কিনা। ওকে, ভেরিফাই ডান দেখাইছে। অনেক সময় দেখা যায় ভেরিফাই ডান হওয়ার পরে আবার ক্যাপচা দেয়, যদি দ্বিতীয়বার ক্যাপচা দেয় সেটা পূরণ করতে হবে। তো এখন বলতেছে আমাদের মেইলে ওরা একটা কোড পাঠাইছে, দেখি কোডটা হচ্ছে এই 725353। ওকে, 725353। কোডটা লেখার পর নেক্সট বাটনে ক্লিক করব। যদি আপনি কোড না পান আপনার মেইলে, তাহলে ডিডন্ট রিসিভ মেইল এখানে ক্লিক করবেন, ওরা আবার কোড পাঠাবে। তো আমার এখানে যেহেতু কোড আসছে, আমি জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। করার পর একটা পাসওয়ার্ড দিতে বলবে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। একটা পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করব। এখন হচ্ছে প্রোফাইল পিকচার দিতে বলতেছে, কভার ফটো দিতে বলবে, আমি স্কিপ করে গেলাম। তারপর এখানে একটা ইউজার নেম দিছে, তো আমি আরেকটা ইউজার নেম দিয়ে দেখি, এটা अवेलेबल নাই, এটা अवेलेबल আছে। একটা ইউজার নেম সাজেস্ট করতেছে, এরপরে নেক্সট। এরপরে হচ্ছে টার্ন অন নোটিফিকেশন, এটা অন করার কথা বলতেছে। আমরা অ্যালো দিব, একবার অ্যালো দিব, পেজ চেঞ্জ হবে না।
অ্যালো একবার ক্লিক করার পরে যে স্কিপ ফর নাওতে এখন একবার ক্লিক করে ফেলবো, হয়ে গেছে। এখন যে অপশনটা দিচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন এক্স, আপনি এক্স বা টুইটারে কি দেখতে চাচ্ছেন, কি টাইপের পোস্ট দেখতে চাচ্ছেন। এখন এইখানে বিষয়টা হচ্ছে আপনি আপনার মতো করে দিতে পারেন, অথবা আপনি যদি এই চিন্তা করেন আমার অ্যাকাউন্ট আমি ছেলেদের নাম দিছি, তাহলে ছেলেদের সাইকোলজি অনুযায়ী এখানে আমরা দিব। কেউ যদি চিন্তা করেন আমি আমার অ্যাকাউন্টের নামটা মেয়েদের নাম দিছি, তো মেয়েদের সাইকোলজি অনুযায়ী আমরা এখানে সাবজেক্টগুলো সিলেক্ট করব। তো আমার অ্যাকাউন্টের নামটা একটা ছেলেদের নাম ছিল, তো একটা ছেলে নিউজ পেপার বা নিউজ নিয়ে আগ্রহ ইন্টারেস্টেড থাকে, স্পোর্টস নিয়ে থাকে, তো আমি এগুলো সিলেক্ট করব, নিউজ, স্পোর্টস, টেকনোলজিস, বিজনেস, ফাইন্যান্স, গেমিং, ফ্যাশন, বিউটি, এটা হচ্ছে মেয়েরা বেশি, লাইফস্টাইলগুলো মেয়েদের বেশি। তারপরেও এগুলো দেওয়া যেতে পারে ছেলের একেবারে, মানে একেবারে যে আমরা বিভক্ত করে দিব এমনটা না, কিন্তু বেশিরভাগ কারা ইউজ করে সেটা উল্লেখ করতেছি। তো এরপর হচ্ছে ট্রাভেল, এটাও বেশিরভাগ ছেলেরা পছন্দ করে, মুভিজ, টিভি, মিউজিক, এটা ছেলে মেয়ে উভয়, হেলথ অ্যান্ড ফিটনেস, এটা ছেলে মেয়ে উভয়, কমেডি, এগুলো সবাই পছন্দ করে। তো এখানে দেখেন মানে হচ্ছে মিনিমাম 3টা সিলেক্ট করতে হবে বলা হয়েছে, নাকি না সরি অ্যাটলিস্ট একটা সিলেক্ট করতে বলা হয়েছে, আগে 3টা লেখা থাকতো, এখন একটা কথা বলা হয়েছে। আমি কটা 2 4 6 7টা সিলেক্ট করছি। তো যাই হোক, এরপরে নেক্সট বাটনে ক্লিক করব, ওই সেম জিনিসটা একটু ডিটেইলে লিখতে বলবে, মানে দিবে যে এই এখন হচ্ছে অ্যানিমেশন বা কমিক্সের কোনগুলো পছন্দ করি, আর্ট অ্যান্ড কালচারের কি পছন্দ করি, বিজনেস, ফাইন্যান্সের কি কোন টপিকগুলো নিয়ে আমি পছন্দ করি, এগুলো। তো আমি এগুলো সিলেক্ট করতেছি না আপাতত, নেক্সট বাটনে ক্লিক করব। সো ওটা হয়ে গেছে। এখন হচ্ছে একজন ব্যক্তিকে ফলো দিতে হবে অন্তত। তো আমরা বাংলাদেশি কাউকে ফলো দিব না, কারণ এই যে প্রথম আলো, সময়, এরপর হচ্ছে মিজানুর রহমান আজহারি, তারপর আরো একটা বাংলাদেশি মেয়ের অ্যাকাউন্টে, যে বাংলাদেশি মেয়ের অ্যাকাউন্টগুলো, এই অ্যাকাউন্টগুলো সামনে আসে, সবসময় সাজেস্ট করবে। তো এগুলোকে আমরা ফলো দিব না, আমরা ইন্টারন্যাশনাল কোনো অ্যাকাউন্টকে ফলো দিব, যেমন নাসা, একে ফলো দিতে পারি। একজনকে ফলো দিতে হবে, একে ফলো দিলাম, দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব। তো ক্লিক করার পর অ্যাকাউন্ট হয়ে গেছে। এই অ্যাকাউন্টটাকে এখন সাজাতে হবে। সাজানো মানে কি, অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার থেকে শুরু করে সব দিতে হবে। এখন আমার অ্যাকাউন্ট আমি ছেলেদের নাম নিছি, তো ওই অনুযায়ী আমাকে সাজাইতে হবে এটাকে। তো প্রথমত ছবি নিব। তো ছবি নেওয়ার জন্য আমি ইনস্টাগ্রাম ব্যবহার করতেছি। যে কোনো ছেলেদের নাম দিয়ে ইনস্টাগ্রাম থেকে ছবি ডাউনলোড করার একটা পদ্ধতি দেখাই দিই, বা এমনিতে ইনস্টাগ্রাম থেকে ছবি, ভিডিওটি কিভাবে ডাউনলোড করবেন সেটাও শিখে রাখেন। ওকে, ফেক নেমে আমি আরেকটা ছেলের নাম নেই। ওকে, এই নামটা নিচ্ছি। এই নামটা নিয়ে ইনস্টাগ্রামে সার্চ করব, মাঝখানে অক্ষরটা বাদ। তো এখানে দেখেন কয়েকজন ছেলের নাম আসছে। এই প্রোফাইলগুলো একটু দেখব। যে প্রোফাইলে অনেকগুলো ছবি আছে এবং এখানে 122টা পোস্ট আছে, কিন্তু অ্যাকাউন্টটা প্রাইভেট, এটা নেওয়া যাবে না। তারপর এখানে 0 পোস্ট, এগুলো নেওয়া যাবে না। আর যেটা আপনার কাছে ভালো লাগে, এখানে দেখেন 794টা পোস্ট আছে এবং এর ফলোয়ার্স হচ্ছে বেশি না। এখন কোনো ইউটিউবার না হলেই হয়েছে, আসলে তো ইউটিউবারই। সাবস্ক্রাইব সংখ্যা দেখি, নাই, এটা ইউটিউবার, তো এটা অপশনে থাকলো, অনেক পোস্ট আছে। তারপরে এখানে একটা আছে 324টা পোস্ট। তো ব্যক্তির ছবি লাগবে, ব্যক্তির ছবি একটা, নাই এখানে ব্যক্তির ছবি নাই। দেন এরপরে হচ্ছে যে এটাও প্রাইভেট অ্যাকাউন্ট, এটাও বাদ, এটাও বাদ, এটা রাখা যেতে পারে, এটাও বাদ। তো এখানে দেখেন ব্যক্তির অনেকগুলো ছবি আছে, তবে এখানে ছবি, এটা ছবি, এটা আবার রিলসে বেশি। আমরা ছবিগুলো একটু দেখব, ছবি পাওয়া যায় কিনা। মোটামুটি পাওয়া যাচ্ছে, কিন্তু সে কোনো সেলিব্রিটিস না হইলেই হইলো। তবে রিস্ক ফ্রি থাকার জন্য আরেকটা নাম নিচ্ছি।
তো আরো কয়েকটা প্রোফাইল নিলাম অন্য নামে, সেগুলো একটা একটা করে ওপেন করলাম। ওপেন করার পর এটাতে কোনো পোস্ট নাই, কাজের না এই প্রোফাইলগুলো। এটাতে 125টা পোস্ট আছে, তবে এখানে কোনো ব্যক্তির ছবি নাই। তো যেহেতু আমি প্রোফাইল পিকচার দিব, কভার ফটো দিব, সেক্ষেত্রে ছবি প্রয়োজন। আগে মনে হচ্ছে এটা কোনো সেলিব্রিটি, সেই জন্য একটু মানে দ্বিধায় আছে যে এটা নিব কিনা। তারপর দেখি ছবিগুলো। নেওয়া যাইতে পারে, সমস্যা নেই। তো এখন হচ্ছে এই প্রোফাইলটা আমি ডাউনলোড করব, যে এই ছবিগুলো ডাউনলোড করব। তো ডাউনলোড করার একটা পদ্ধতি হচ্ছে savefrom.net। তো ধরেন এই ছবিটা আমি এই পোস্টে ডাউনলোড করব। এই পোস্টে 3টা ছবি আছে, ডাউনলোড করব এবং এখানে সে পোস্ট সম্পর্কে অনেক কিছু লিখছে। ডাউনলোড করার সিস্টেম হচ্ছে এই পোস্টের 3 ডটে ক্লিক করব, করার পর লিংকটা কপি করব, কপি ইউআরএল কপি লিংক একই জিনিস। তো কপি করব, কপি করার পর একটা ওয়েবসাইট ওপেন করব, নাম হচ্ছে savefrom.net। ক্যানভার জন্য এটা দেওয়া হয়েছে ক্যানভার ক্লাসের লিস্টে, ওইখানে গেলে ওয়েবসাইট লিংকটা পেয়ে যাবেন। তো এরপরে লিংকটা পেস্ট করে দিব, এরপর অপেক্ষা করব, কয়েক সেকেন্ড অপেক্ষা করলে পোস্টগুলো সামনে আসবে। সামনে আসলে দেন ওইখান থেকে এগুলো ডাউনলোড করতে হবে। তো এই ছবিটা আমি ডাউনলোড করতে চাচ্ছি, ডাউনলোড জেপিজি তে ক্লিক করব। একটু একটা বিজ্ঞাপন আসবে, বিজ্ঞাপনটা কেটে দিব। ডাউনলোড শুরু হইলেই বিজ্ঞাপন কেটে দিব। তারপর এখানে এই ছবিটা ডাউনলোড করে দেই, 2টা ছবি হয়ে গেল। এইভাবে আমরা বাছাই করে করে ছবি নিব। ভিডিও আছে, এই যে এই ছবিটা নেওয়া যেতে পারে। তো 3 ডটে ক্লিক করতেছি, সেম কপি লিংকে যাব, তারপর savefrom.net এ। আচ্ছা, ভিডিও এখন ছবিটা এখনো ডাউনলোড হয়নি। আচ্ছা, কোন একটা প্রবলেম হয়েছে। আমি আরেকটা ট্যাব ওপেন করতেছি, savefrom.net। এখানে আমি এইটা ডাউনলোড করি। নেটওয়ার্ক স্লো কিনা জানি না, প্রবলেম হচ্ছে। তো এই বিজ্ঞাপন আসছে, বিজ্ঞাপন কেটে দিব। নেটওয়ার্ক স্লো। সো একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করি, মানে অন্য আরেকটা পেজ থেকে ট্রাই করতেছি। ওই সেমই আসতেছে, ঘুরতেছে। আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে না এইভাবে। তো আমি আরেক পদ্ধতি জানি, সেটা শুধুমাত্র আপাতত কম্পিউটারে। সো আপনারা যারা মোবাইলে আছেন তারা এই savefrom ডট ছাড়া কোনো পদ্ধতিতে ডাউনলোড করতে পারবেন না, বা আপনি যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট ইউজ করেন সেখান থেকেও পারবেন, সমস্যা নাই। তবে savefrom.net টা ভালো।
আজকে একটু প্রবলেম করতেছে হয়তো বা, কিন্তু এমনিতে এটা ভালো ইউজ করা যায়। তার একটা পদ্ধতি হচ্ছে একটু স্ক্রল করে যে কোনো জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করব, সেভ অ্যাজ এ ক্লিক করব, তারপর এটা হচ্ছে একটা নাম আসবে, নামটা দিয়ে তারপর হচ্ছে সেভে ক্লিক করব। তো এটা হচ্ছে কিনা দেখি। হ্যাঁ, ওইটা হচ্ছে। এই ভিডিওগুলো ডাউনলোড হচ্ছে না, ছবিগুলো ডাউনলোড হচ্ছে না, কিন্তু ওইভাবে হচ্ছে। তো যেভাবেই হোক না কেন হওয়াটা দরকার। এটা হচ্ছে মেইন। ওকে, ওটা ডাউনলোড শেষের দিকে অলমোস্ট ডান। তো এটা হচ্ছে একটা ফোল্ডার আসে মূলত, ডাউনলোডসে গেলে পাবেন এই ফোল্ডারটা আসছে, আর এটা ডাউনলোড হয়েছে, এটা এখনো হয়নি। তো এখানে গেলে আমি প্রায় অনেকগুলো ছবি পাবো, আনইউজুয়াল ছবি, এগুলো ডিলিট করে দিলাম। দেন এখানে অনেকগুলো আছে, এখন একটু জুম করি। এই যে ছবিগুলো ডাউনলোড হয়েছে, যদিও ছবির কোয়ালিটি কেমন হবে জানি না, কারণ এইভাবে ডাউনলোড করলে ছবির কোয়ালিটি একটু ফেটে যায়, টুইটারে ব্যবহার করার মতো হয় না, ঘোলা আসছে। যাই হোক, তো ছবিগুলো একসাথে অনেকগুলো ছবি ডাউনলোড করে ফেলছি। তো এখন আমি কি করব, টুইটারে যাব, টুইটারে এগুলো ব্যবহার করব, টুইটারটাকে সাজাবো। সাজানোর জন্য প্রথমে আমি প্রোফাইলে আসলাম, আসার পর এখানে আমাকে বলবে যে আমার অ্যাকাউন্ট ভেরিফাইড না, ভেরিফাই করতে টাকা লাগে, ওটা করব না আমরা। তারপর এখানে হচ্ছে আমাদের প্রোফাইল কমপ্লিট না, আমরা 5 জনকে ফলো দেই নেই। ফলো 3 টপিকস এটাও দেখাচ্ছে বাকি। তো প্রথমে ফলো 3 টপিকসে যাই, ফ্যাশন, বিউটি, আউটডোরস, ফুড, বিজনেস, ফাইন্যান্স। ওকে, এটা ক্লিক করলাম, ফলো দিয়ে ব্যাক। দুইটা টপিক হয়েছে। তারপর হচ্ছে অ্যানিমেশন, আমি আমার মতো করে দিচ্ছি, আপনার কাছে যেই বিষয়গুলো ইন্টারেস্টেড মনে হবে আপনি সেই বিষয়গুলো ফলো দিবেন। ওকে, এখন একটু রিফ্রেশ দিয়ে দেখি। তো এই যে এটা ডান হয়ে গেছে। এখন হচ্ছে দুইটা টপিক বাকি, একটা হচ্ছে প্রোফাইল সেটআপ, আর একটা হচ্ছে 4 জন ব্যক্তিকে ফলো দেয়া। তো আমরা আগে প্রোফাইল সেটআপ করব। এইখানে সেটআপ প্রোফাইলে ক্লিক করব, প্রোফাইল পিকচার দিতে বলবে, প্লাস আইকনে ক্লিক করব, ওই ছবিগুলো থেকে একটা ছবি প্রোফাইল পিকচার হিসেবে দিয়ে দিব। তো আমি ধরেন যে এই ছবিটা দিচ্ছি প্রোফাইল পিকচার হিসেবে, তারপর অ্যাপ্লাই, দেন নেক্সট। এখন বলতেছে যে কভার ফটো দেওয়ার জন্য অ্যাড ফটোতে যাব, ওই ফোল্ডার থেকে যে কোনো একটা ছবি নিব। তো কভার ফটোটা নরমালি গ্রুপ ছবি বা একটু ল্যান্ডস্কেপ টাইপের ছবিগুলো হলে ভালো হয়। তো দেখি পাই কি না। ধরেন যে এই ছবিটা দিয়ে দিচ্ছি, গ্রুপ ছবি তো নাই, এই ছবিটা দিয়ে দিলাম, অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর নেক্সট। এখন বায়ো লিখতে হবে। বায়োটা আপনি কয়েকভাবে লিখতে পারেন, যে গুগল থেকে সার্চ করে কোন একটা মেইন লাইন এগুলো দিয়ে দিতে পারেন, চ্যাটজিপিটি কে বললে লিখে দিবে, মানে হচ্ছে বিভিন্ন ভাবে এটা করা যাবে। তো বায়োটা লিখতেই হবে, তা না হলে এটা প্রফেশনাল মোডে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এই জন্য বায়োটা লিখতে হবে। প্রফেশনাল খুলতে হলে বায়ো মাস্ট। তো আমি চ্যাটজিপিটির কাছে যাই, চ্যাটজিপিটি কে বললেও লিখে দিবে, এখানেই বলি।
নোট লিখে দিলাম আমি মেল, তো হচ্ছে যে ও আমাকে লিখে দিচ্ছে কয়েকটা বায়ো লিখে দিচ্ছে, প্রফেশনাল যে টিচ, টেক এনথুসিস্ট, লাইফ লং লার্নার, এরকম কিছু লিখে দিচ্ছে, সার্টিফাইড ওভার থিঙ্কার, এটা একটা ফানি। তো যাই হোক আমি নর্মালটা নিচ্ছি, প্রফেশনাল যেটা এটা নিচ্ছি, সুন্দর এটা। তো ChatGPT থেকে নিলাম, 160টা ক্যারেক্টার লেখা যাবে, আমি 79 ক্যারেক্টার পর্যন্ত নিতে পারছি, ফাইন। তারপর হচ্ছে নেক্সটে যাব লোকেশন, লোকেশন যেই কোনো লোকেশন দেওয়া যাবে, আমি ইউএস এর লোকেশন দিচ্ছি। দেখেন ফেক নেম জেনারেটর ওয়েবসাইট থেকে যেই নামগুলো পাবো, যে কোনো নামের নিচে লোকেশন থাকে, তো আমি লোকেশনে এখানে 2 লাইনের লোকেশন আছে, আমি নিচের লাইনটুকু নিচ্ছি। নিচের লাইনটা হচ্ছে সিটি, স্টেট আর হচ্ছে জিপ কোড, লোকেশনটা নিয়ে নেক্সট, এরপর হচ্ছে আপডেট বা সেভ। এখন দেখেন প্রোফাইল এটা সেভ হয়ে গেছে। এরপর আমি যে কাজটা করব, আমার যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা শর্ট করেছি সেই লিঙ্কটা আমি এখানে নিয়ে আসব। তার জন্য আমাকে কার্টলিতে যেতে হবে, লগ ইন করে ওই লিঙ্কটা কপি করতে হবে। কেন? কারণ এটা আমরা এখন টুইটারের যেই বায়ো আছে সেখানে দিয়ে দিব। তো এখানে যে লিঙ্কটা আমি আগে করেছিলাম আপনাদেরকে দেখাইছি অলরেডি, ওই লিঙ্কটা জাস্ট কপি করব। আপাতত ক্যাশে এটা কপি করতেছি, দেন বায়োতে যাব, আবার এডিট প্রোফাইলে ক্লিক করব, করার পর দেখাবে যে বায়ো এগুলো কিছুই নেই, আমি জাস্ট ওয়েবসাইটটা দিব, ওয়েবসাইটটা দিয়ে একবার সেভ করে দিব। সেভ করে দিয়ে এরপর হচ্ছে রিফ্রেশ দিব একবার, এরপর আবার এডিট প্রোফাইলে যাব, দেখেন বায়ো আছে, প্রোফাইলও আছে, সবই থাকবে। এখন এটাকে আমি সুইচ টু প্রফেশনালে ক্লিক করব, সুইচ টু প্রফেশনাল গিয়ে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব। তো এখানে এগ্রিতে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিব, ডিজিটাল ক্রিয়েটর দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখন হচ্ছে বিজনেস নাকি ক্রিয়েটর দুইটা জিজ্ঞেস করতে হচ্ছে, আমরা বিজনেস সিলেক্ট করে দিচ্ছি, ওকে। তো এখানে রিট্রাই, প্রোফাইলে যাই, ওকে। আমার একটা বিজনেস প্রোফাইল হয়ে গেছে হয়তো বা, এডিট প্রোফাইলে গেলে বুঝতে পারবো। হ্যাঁ, এই যেখানে দেখেন এডিট প্রফেশনাল কথা বলতেছে, তার মানে এটা বিজনেস প্রোফাইল হয়ে গেছে। এখন আমাদের প্রোফাইল সেটআপটাও ডান, আমাদের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে ফলো দেয়া, মানুষকে ফলো দিব। তো মানুষকে ফলো দেওয়ার পাশাপাশি আরো কিছু কাজ থাকে এখানে, সেগুলোর মধ্যে সেগুলোর মধ্যে একটা জিনিস হচ্ছে ফলো, আর একটা হচ্ছে যে ট্রেন্ডিং বিষয়। তো আমি এখানে হোমে আসতেছি ফলো দেওয়ার জন্য, মিনিমাম 4 জনকে ফলো দিতে হবে, আর আমরা প্রতিদিন 10 জন 20 জন করে প্রতিবারে ফলো দেব, একদম ইনস্টাগ্রামের মতো করে আমরা ফলো দিব, 10-20 জন করে ফলো দিয়ে সারাদিনে যখনই সময় পাই তখনই ফলো দিব। তো এখন প্রথমে যেহেতু আমরা নির্দিষ্ট একটা দেশের মানুষকে ফলো দিতে চাচ্ছি, তাহলে সেই দেশ লিখে সার্চ করব। এখানে সার্চে গিয়ে আমি যদি ইউএসএ লিখি, ইউএসএ, তাহলে ইউএসএ টুডে পেজটা আসবে। ওদের প্রায় মিলিয়ন ফলোয়ার্স আছে, 5 মিলিয়ন ফলোয়ার্স আছে, 5.1। তো ওদের ফলোয়ার লিস্টে যাব, যাওয়ার পর ভেরিফাইড ফলোয়ার আছে, আমি জাস্ট নর্মাল ফলোয়ার লিস্টে যাব। এখান থেকে যে ফলোয়ার লিস্ট, যেহেতু আমার অ্যাকাউন্ট একদম 0 থেকে শুরু হচ্ছে, 2000 এর নিচে বা 2000 পর্যন্ত বা 2000 এর কাছাকাছি যেগুলো আছে, সেই অ্যাকাউন্টগুলোকে আমরা ফলো দিব, তাহলে আমাদেরকে ফলো ব্যাক করার একটা চান্স থাকে। আরো কম হইলে ভালো হয়, মানে রিয়েল আইডি কিন্তু 1000-2000 এর নিচে ফলোয়ার্স আছে এমন হইলে ভালো হয়।
তো আমি এখান থেকে একটা একটা করে দেখব। ফলোইং দেখেন, ফলোয়ার্স হচ্ছে 4 লাখ। একটা প্রোফাইল, এটা হচ্ছে 7000 ফলোয়ার, 3900 ফলোয়ার, 5000 ফলোয়ার, এটা 19600। আর আমি একটু চেক করে যাচ্ছি, যেটা আমার মনে হবে যে নেয়ার মতো এটা আমি ফলো দিব। তো এটা 2100 আছে, নেওয়া যায় ফলো। দেন অ্যাকাউন্ট গুলো, আচ্ছা একটু ওয়েট, দেখবেন যে কাজ করতে করতে আমার একটা সাসপেন্ড করে দেয়, এরকম একটা আসবে, এই যেটা লক করে দিছে, এটা আসবে, এরকম 2বার আসে নরমালি। মানে আমি এখন 2বার পাইছি, এর বেশি একদিনে পাইনি। তো এখানে বলতেছে কি আমার অ্যাকাউন্টটা লক করে দেওয়া হয়েছে। তো কি করতে হবে, ভেরিফাই ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। একটা টাস্ক দিছে, ফাইন। স্টার্টে ক্লিক করব, সেন্ড মেইলে ক্লিক করব, ওরা আমার মেইলে কোড পাঠাবে, কোডটা ওপেন করব। ওপেন করলে এখানে হচ্ছে যে একটা ভেরিফিকেশন আসবে, কোড কপি করলাম, কোডটা এখানে পেস্ট করে দিলাম, ভেরিফাই। ওকে, কন্টিনিউ করব, হয়ে গেছে, অ্যাকাউন্ট ফিরিয়ে দিছে। দেন আবার একবার সাসপেন্ড করতে পারে, ডিপেন্ড করবে, এটা একবার হলো করে আর কি নরমালি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আবারও সার্চ করব আমি ইউএসএ টুডে নিয়েই, বা ইউএসএ অন্য কোনো পেজে যাব, যে কোনো ইচ্ছা মানে গিয়ে আবার সেই রকম ভাবে খুঁজে খুঁজে ফলো দেওয়া শুরু করব। জিরো ফলোয়ার, 5 এট এ টাইম অনেক বেশি ফলো দিব না, আস্তে ধীরে ফলো দিব। যাদের প্রোফাইল পিকচার আছে আমি তাদেরকে ফলো দিচ্ছি। তো বেশ কিছু অ্যাকাউন্ট আমি ফলো দিয়ে দিয়েছি। তো একসাথে এত বেশি দিবেন না, 10টা করে দিয়েন, এবং সারাদিনে 100-150 ফলো দিয়ে দিয়েন। প্রোফাইলে যাই দেখেন প্রায় 14 জনকে আমি ফলো দিয়ে ফেলছি অলরেডি। তো এখন ফলো দেওয়ার পর আমাদের আরো যে বিষয়গুলো থাকে, একটা বিষয় হচ্ছে যে ট্রেন্ডিং। তো এখানে ডান পাশে গেলে দেখতে পারবেন হোয়াট হ্যাপেনিং লেখা আছে। এমআরকে হেয়ার, এটা হচ্ছে যে বাংলাদেশে একটা ট্রেন্ডিং টপিক বর্তমানে, যে ট্রেন্ডিং ইন বাংলাদেশ, মানে বাংলাদেশ এটা নিয়ে পোস্ট হচ্ছে, বাংলাদেশ বা এশিয়ান রিজনে বেশি এটা নিয়ে পোস্ট হচ্ছে। অন্যরো হেয়ার, তারপর হচ্ছে কি সিএলএসকে হেয়ার, তারপর হচ্ছে রেডস্টোন ডেফি, এগুলো পোস্ট হচ্ছে। এগুলো ক্রিপ্টোকারেন্সি টাইপের বা টেলিগ্রাম বট টাইপের, অনেকটা হচ্ছে টেলিগ্রামে যে প্রজেক্টগুলো থাকে সেগুলো। তো আমি এখানে শো মোডে ক্লিক করতেছি, শো মোডে ক্লিক করলে ওরা বাংলাদেশি ট্রেন্ডিং নিয়ে আরো কিছু রেজাল্ট আমাকে দিবে। যেমন হচ্ছে মাইক্রো চেইন, এটা নিয়ে পোস্ট হচ্ছে রিসেন্টলি। তারপরে এটা হচ্ছে কি নিচ এই পিটোর, এটা কি জানো, 1,60,000 পোস্ট হয়ে গেছে এই টপিক নিয়ে। তো বাংলাদেশে যেটা বেশি পোস্ট হচ্ছে না, নো নিউ ফরএভার স্টোর, এই হ্যাশট্যাগটা পোস্ট হচ্ছে। হ্যাশট্যাগ পাকিস্তান, এটা নিয়ে পোস্ট হচ্ছে। তারপরে যে ক্রিপ্টোকারেন্সি, এগুলো নিয়ে পোস্ট হচ্ছে অনেক বাংলাদেশি অ্যাকাউন্টগুলো থেকে। এই জন্য দেখাচ্ছে ট্রেন্ডিং ইন বাংলাদেশ। তো আমরা যেহেতু ইন্টারন্যাশনালি কাজ করব, মানে দেশের বাইরে মানুষ নিয়ে কাজ করব, দেশের বাইরের কান্ট্রিগুলো নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আমরা এখানে ট্রেন্ডিংগুলো চেষ্টা করব যে যখন যে দেশ নিয়ে কাজ করতেছি তখন সেই দেশের ট্রেন্ডিংগুলো যাতে দেখা যায়। কারণ আমি এখন ইউএসএ নিয়ে কাজ করতেছি, আমি ইউএসএ ট্রেন্ডিংটা এখন দেখব যে এখন ওরা কোন ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলতেছে, কোন ট্রেন্ডিং টপিক নিয়ে পোস্ট করতেছে, দেখলাম।
তারপরে ধরেন যে আমি আগামী কালকে আবার অন্য কোনো দেশ, নিউজিল্যান্ড নিয়ে কাজ করতেছি, অস্ট্রেলিয়া নিয়ে কাজ করতেছি, একটা যে কোনো একটা আমি কাজ করতেছি, তখন আমি আবার ইনস্ট্যান্ট আমার ট্রেন্ডিং লোকেশন চেঞ্জ করে দেখবো যে ওদের দেশে এখন কোনটা ট্রেন্ডিং এ আছে। এইভাবে আমি চেক করতে পারবো। তো যাই হোক, এখন কিভাবে এটা চেঞ্জ করব, তো আপনারা যারা মোবাইলে আছেন এক্সপ্লোর বা সার্চ অপশন পাবেন, যারা পিসিতে আছেন তারাও এক্সপ্লোর বা সার্চ অপশন পাবেন। এই এক্সপ্লোর বা সার্চ অপশনে আসার পর সেটিং বাটন পাবেন, সেটিং এ ক্লিক করবেন, করার পর লোকেশন, পার্সোনালাইজেশন, এই দুটাতে টিক চিহ্ন সরায় ফেলবেন। তো এরপরে দেখবেন এক্সপ্লোর লোকেশন একটা কথা আছে, এক্সপ্লোর লোকেশনে গিয়ে আপনি যেই দেশ চাচ্ছেন সেই দেশটা সার্চ করবেন। যেমন আমি চাচ্ছি ইউএসএ বা ইউনাইটেড স্টেট, সিলেক্ট করলাম, করার পর এখন এটা কেটে দিব, দরকার হলে একবার রিফ্রেশ দিব, রিফ্রেশ দিয়ে আবার এক্সপ্লোরে আসব, ট্রেন্ডিং এ আসব। মোটামুটি এখন যে বিষয়গুলো দেখব সেগুলো ইউএস এর ট্রেন্ডিং পাওয়া যেতে পারে। এটা ইন্টারন্যাশনাল, এই যে বিটিএস আর কি, বিটিএস এর একটা ট্রেন্ডিং এ আছে, এই হ্যাশট্যাগটা 1,07,000, তখন দেখলাম 1,06,000, এই যে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে 1,000 পোস্ট হয়ে গেছে এই টপিক নিয়ে, এটা এত বেশি ট্রেন্ডিং এ আছে। তারপর হচ্ছে সিলভার সার্ফার, এটা নিয়ে ট্রেন্ডিং এ আছে এখন, এন্টারটেইনমেন্ট, তারপর হচ্ছে স্পোর্টস এর বিষয়গুলো নিয়ে ট্রেন্ডিং এ আছে। আমি দেখি যে ইউনাইটেড স্টেটস এর কি ট্রেন্ডিং এ আছে, আসে কিনা। এই যে দ্য আটলান্টিক, এটা নিয়ে ট্রেন্ডিং এ ইউনাইটেড স্টেটস, তারপরে হচ্ছে যে হলি থার্সডে, এটা নিয়েও ইউনাইটেড স্টেটস এর ট্রেন্ডিং। দেন এই যে এটা, তো এগুলো হ্যাশট্যাগ না, তো আমরা চেষ্টা করব যে হ্যাশট্যাগ গুলো নেয়ার জন্য। আগে হ্যাশট্যাগকে প্রাধান্য দিব, তারপর যদি অন্য পোস্ট দিতে হয় সেগুলো দিব। এইভাবে আমরা আমাদের লোকেশন চেঞ্জ করে করে ট্রেন্ডিং টপিকগুলো কি কি আছে এগুলো নিয়ে পোস্ট করতে পারবো। এখন টুইটার অ্যাকাউন্ট যেহেতু হয়ে গেছে, আমরা এখন যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে অ্যাকাউন্টটাকে সাজানোর জন্য ওই অ্যাকাউন্ট রিলেটেড কিছু পোস্ট ডেইলি আপলোড করতে পারি। প্রতিদিন ওই ব্যক্তির ছবি বা এরকম ডেইলি অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা নরমাল ছবি আপলোড করতে পারি। আর পাশাপাশি আমরা আমাদের মার্কেটিং ছবিগুলো আপলোড করতে পারি। তো এখানে মার্কেটিং ছবিগুলো ইনস্টাগ্রাম, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো থেকে খুঁজে আনা যাবে। তো এখানে আমি দুইটা ট্যাব আলাদা আলাদা ওপেন করছি, এটা একটা কারণ আছে, কারণটা হচ্ছে যে গ্রোক এআই এটার জন্য। তো আমি প্রথমে একটা জায়গা থেকে পোস্ট করব, তো পোস্টে যাব, এরপর হচ্ছে এখানে ছবিতে যাব, একটা ছবি দিয়ে দিব, ছবি দিয়েও পোস্ট করা যায়, ছবি ছাড়াও পোস্ট করা যায়। আমি আপাতত ছবি দিয়ে পোস্ট করতেছি। তো এখানে আমি ছবি সিলেক্ট করলাম, ওপেন করলাম, ওকে। তো ছবিটা এরকম আসছে, এটা কেটে দিয়ে আরেকটা ছবি নেই। ওইভাবে নিলে আর কি ভালো হইতো, এইভাবে নিতে সেজন্য মানে ঘোলা আসে ছবি। জাস্ট ওকে, আপাতত এই ছবিটা নিচ্ছি, ছবিটা নিলাম। আমি গ্রোক এআই তে যাব, চ্যাট জিপিটির মতো গ্রোক, এটা একটা এআই, এটা ইলন মাস্কের এআই। তো এটা মোটামুটি ভালো রেজাল্ট দেয়, ডিপসিকের নাম শুনছেন আপনারা, ডিপসিকও ভালো রেজাল্ট দেয়। এরপরে এইটা আছে চ্যাট জিপিটির কাছাকাছি। তো আমি ওকে একটা ছবি দিব, মানে যে ছবিটা মাত্র আপলোড করলাম সেই ছবিটা আমি ওকে দিব, দিয়ে বলবো for this picture. So right pick for X this image. তো আমি এটা পাঠিয়ে দিচ্ছি, দেখি ও আমাকে কি রেজাল্ট দেয়, এটা একটু দেখবো। চ্যাট জিপিটি কেও দিলেও হচ্ছে যে
রেজাল্ট শো করতো। তো আমি আপাতত গ্রোক এআই কে দিছি, দেখি ও কি দেয়। এবার এটা যদি ওই যে গিবলি ইমেজ যেটা বলে সেটা যদি দিতে চান দিতে পারেন। মেকিং মেমোরিজ এট দ্য লেকটা হয়ে ন্যাচারাল লাভার্স একটা অ্যাডভেঞ্চার, ওকে এটা নেওয়া যেতে পারে। আমি এটাকে একটু এডিট করে দিব। আমি লিখলাম যেটা ট্রেন্ডিং হ্যাশট্যাগ কিওয়ার্ড দিয়ে দিতে, যাতে করে এটা ভাইরাল হয়ে যায়। তো আমার এটা ফ্রি ছিল, এই জন্য হচ্ছে যে আর নিচ্ছে না। তো আমি ক্যাপশনটা কপি করে নিছি, এটা এখন পোস্টে দিয়ে দিলাম। তো এখানে দুইটা হ্যাশট্যাগ দিছি, দেখেন একটুখানি একটা নীল চিহ্ন এটা একটুখানি হয়েছে। আমি যদি ক্যাপশন আরো কিছু দেই, দেখেন নীল চিহ্নটা মানে সার্কেলটা পূর্ণ হচ্ছে। আরেকটা দেই, দেখেন সার্কেলটা পূরণ হয়ে গেছে। এবং আরেকটা দিলে সার্কেলটা লাল হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। এখন কিন্তু আমি পোস্ট করতে পারবো না, কারণ -64 একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে যে এইটা এতটুকু হইলে আমি পোস্ট করতে পারবো, এর বেশি হইলে পোস্ট করা যাবে না। তো আমি সেম লেখাটা আর দিচ্ছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, ওইটার বেশি হলে আমরা পোস্ট করতে পারবো না। তো এখন ট্রেন্ডিং হ্যাশট্যাগ অ্যাড করে দিব। তো আমি এখান থেকে এক্সপ্লোরে যাচ্ছি, গিয়ে এখন ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে সেগুলো থেকে হ্যাশট্যাগুলো বাছাই করে নিব। যেমন এটা একটা হ্যাশট্যাগ আছে, দুইটা হ্যাশট্যাগ আছে এই জায়গায়, এই হ্যাশট্যাগুলো নিয়ে নিব। হ্যাশট্যাগ নিলে কি হবে, এটা ভালো রিচ পাবে, ইনস্ট্যান্ট রিচ পাওয়া যাবে। এটা নিয়ে অলরেডি 1,09,000 মাত্র দেখাইছি, 6 এরপরে 7 এখন 9। তারপরে হচ্ছে হ্যাশট্যাগ আর কোথায়, এটা একটা আছে, ওকে আর হ্যাশট্যাগ নাই। এখন আপনি চাইলে অন্য কোনো হ্যাশট্যাগ নিজের ইচ্ছা মতো দিতে পারেন, সেটা আলাদা, কিন্তু নর্মালি ওদের কাছে মানে এই টপিক নিয়ে আর কোনো হ্যাশট্যাগ নাই। তারপরে এই জায়গায় আরো আছে নিউজ আছে, তারপর হচ্ছে স্পোর্টস আছে, এসবগুলো রিলেটেড কিছু হ্যাশট্যাগ যদি পান সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। ফর ইউতে যাই কি আছে দেখি, আচ্ছা তেমন কিছু নাই। এই যে হ্যাশট্যাগ আছে, এটা দিয়ে দিই, যেহেতু আমার ক্যাপশনের স্পেস ফাঁকা আছে, আমার তো দিতে সমস্যা নেই। তো এগুলো থেকে যদি আমরা নিয়ে আসি, দেখেন এগুলো এক একটা 2000, এটা হচ্ছে 14,000 পোস্ট হয়েছে। সো সেই লিস্টে আমাদের পোস্টটাও অ্যাড হয়ে যাবে। তো দিলাম। এরপরে যদি আমরা নর্মাল পোস্ট করে দিতে চাই করতে পারবো। আমরা যদি চাই যে ছবি রাখবো না, ছবি কেটে দিব, শুধু টেক্সট দিব, তাতেও সমস্যা নাই। তো এটা কি নর্মাল পোস্ট ছিল, এটা নর্মাল পোস্ট বলতে কি মার্কেটিং এর বাহিরের পোস্ট। এটা কেন দিতেছি, অ্যাকাউন্টটাকে গ্রো আপ করার জন্য, কারণ অ্যাকাউন্ট গ্রো আপ করাটাও জরুরি। তো পোস্ট করে দিব। তো এখানে আনলকের একটা কথা বলছে, এটা কিছু না, এটা গট ইট, এটা এমনিতে আসবে। তবে প্রোফাইলটা লাকিলি আরেকবার লক হয় নাই। তো এখানে দেখেন পোস্ট হয়ে গেছে। তো এই জায়গায় আমাদের দেখা যাবে যে রিচ, যে কতজনের কাছে পৌঁছাচ্ছে। তো যাই হোক, এরপর আমরা কি করব, আমরা এখন অন্য টপিক নিয়ে পোস্ট করব, এই অন্য বিষয়গুলো নিয়ে। তো আমি পাশাপাশি চ্যাটজিপিটির কাছ থেকে নিচ্ছি, যেহেতু এখানে আমার অ্যাকাউন্ট লগইন করা আছে। তো ও সহজে আমাকে বের করে দিবে ক্যাপশনগুলো। আমি এখানে আর ওকে লিখিও আমাকে ক্যাপশন লিখে দিবে। লঞ্চ,
50 winner will get $750 CASH. গিফট কার্ড, ক্যাশ অ্যাপ গিফট কার্ড পাবে কয়জন? 50 জন। তো কিভাবে জয়েন করবে? To join in this open this link. And sign up, SIGNUP, sign up and submit. Cash tag. Random, RND or random. CLCSE. Participants. Now write with ওকে, অনেক বড় করে লিখে দিছি। তো এখানে বলছি যে আমরা একটা গিভঅ্যাওয়ে ইভেন্ট লঞ্চ করেছি, 50 জন উইনার হবে যারা $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ড পাবে। তো যারা জয়েন করবে, জয়েন করার সিস্টেমটা হচ্ছে যে এই লিংক ওপেন করবে এবং সাইন আপ করবে, তাদের ক্যাশ অ্যাপ গিভঅ্যাওয়ে মানে ক্যাশ ট্যাগ অ্যাকাউন্টটা দিবে এবং র্যান্ডম পার্টিসিপেন্ট পাবে এটা। তো নাও রাইট এন্ড প্রমোশনাল ক্যাপশন ফর দিস ইভেন্ট, মানে একটা প্রমোশনাল ক্যাপশন লিখে দেওয়ার জন্য বলছি। সো আমাকে ওরা একটা লিখে দিছে, দেখেন সুন্দর করে লিখে দিছে হ্যাশট্যাগ সহ। giveaway time, we are giving away $750 cash app gift card to 50 lucky winners. We want to join, একটা প্রশ্নবোধক, তারপর it's super easy, just click the link, sign up and submit your cash tag। তারপর হচ্ছে যে there's winner will be chosen randomly from all the participants, don't miss your chance to big win, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে অ্যালার্ট, এমন কিছু। তো আমি এটা কপি করতেছি, স্বাভাবিকভাবে এটা কপি করতেছি, কপি করে একটা নোটপ্যাডে রাখতেছি আপাতত। আমি যদি বলি ওকে যে এরকম 20টা ক্যাপশন লিখে দিতে, রাইট 20 প্রমোশনাল ক্যাপশনস ফর দিস ইভেন্ট, সো হয়তোবা আমাকে লিখে দিবে। আরেকটু ছোট করে লিখে দিচ্ছি, যাই হোক। হ্যাঁ দেখেন 1 2 3 এভাবে লেখা শুরু করতেছে। তো এরকম করে আমি কিন্তু এগুলো একটা একটা করে পোস্ট করতে পারবো, প্রত্যেকটা আমি কপি করে রাখতে পারবো। দেন যখন যেটা মনে চায় আমি একটা একটা করে
পোস্ট করতে পারবো। যেহেতু এটা ক্যাশ অ্যাপ, আমি ক্যাশ অ্যাপ দিচ্ছি, আপনার ক্যাশ অ্যাপের জায়গায় অন্য কিছু দেন। ওই যে সিপিএ গ্রিপ একটা অফার ছিল, ডানকিন ডোনাটস, ওইটা দিতে পারেন। তারপর হচ্ছে যে অস্ট্রেলিয়ান কিছু গিভঅ্যাওয়ে অফার ছিল, ফর্টনাইট গিফট কার্ড, তারপরে সরি ফর্টনাইট ভিভাক্স যেটা গেমিং কারেন্সি ওইটা, তারপর আরো অনেক আছে। তো এগুলো আপনিও দিতে পারেন, আপনার মতো করে দেন, দিয়ে মার্কেটিং করেন, সমস্যা নেই। তো তো এখন অপেক্ষা করতেছি, ও আমাকে লিখে দিচ্ছে প্রায় 20টা লেখা শেষ। তো আমি এটা কপি করে কোথাও পেস্ট করে রাখতে পারি, ঠিক আছে। রাখলে কি হবে, এখান থেকে আমি যেইখানে ইচ্ছা সেখানে নিয়ে পোস্ট করতে পারবো। তো প্রথম পোস্টটা আমার ভালো লাগছে বেশি, কারণ এটা খুব ডিটেইলসে লিখছে সুন্দর করে। আমি দেখবো যে এইটুকু লেখা আমার এই সে টুইটারে অ্যালাউ করে কিনা, মানে টুইটারে এতটুকু স্পেস নেয় কিনা, এটা আগে দেখার বিষয়। তো আমি এটা লিখলাম, এটা অ্যালাউ করবে না, অনেক বেশি হয়ে গেছে। এবং সাথে হচ্ছে যে এই ইমোজিগুলো এগুলো একটু বেশি হয়ে গেছে। দেন অনেক বেশি হয়ে গেছে, এটা দেওয়া যাবে না। তো এটা আমি অন্য জায়গায় ফেসবুকে দিতে পারবো, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে দিতে পারবো। সেটা যেহেতু বেশি হয়ে গেছে আমি ওই ছোটগুলো নিচ্ছি, কিন্তু এটা সবচেয়ে ভালো লাগছে বেশি, ওই যেটা ওইখানে ওদের যে স্টার এগুলো চিহ্ন আছে এগুলো সরাই দিতে হবে। এই যে এই চিহ্নগুলো বুঝে বুঝে সরাই দিতে হবে, কারণ চ্যাটজিপিটি থেকে কপি করলে এমন আসবে, স্টার চিহ্নগুলো আসবে। এটা দুইবার আসছে। তো আমার কাছে ক্যাশ অ্যাপের ছবি আছে কিনা দেখবো, ক্যাশ অ্যাপের ছবি থাকলে সেগুলো যুক্ত করে দিব, তাহলে আর আলাদা করে লাগবে না। তো এই যে একটা ছবি দিয়ে দিলাম, তাহলে আর ওই ল্যান্ডিং পেজের ছবিটা দেখা যাবে না। দেন হ্যাশট্যাগ তো হয়ে গেছে। তো এখন আমি আবার ট্রেন্ডিং হ্যাশট্যাগে যাব। আমি আবার একটু প্রোফাইলে যাই, যেগুলো নিছি সেগুলো থেকে নেওয়া যায় কিনা দেখি। এগুলো ট্রেন্ডিং ছিল। হ্যাশট্যাগ মেক মানি আর্ন মানি এগুলো দিয়ে দিব। ওকে, ফাইনাল হয়ে গেছে। এটাই আমি দিয়ে দিব, পুরোটা আমি আবার কপি করতেছি। কেন কপি করতেছি, এটা আমি আবার পোস্ট করব এই জন্য। তো পোস্ট করে দিলাম। এইভাবে একটা পোস্ট করা যায়, মানে ছবি দিয়ে একটা পোস্ট করা যায়। আরেকটা সিস্টেম হচ্ছে কোনো ছবি না দিয়ে জাস্ট ক্যাপশন দিয়েও পোস্ট করা যায়। হয়ে গেছে। তো দুইটা পোস্টই করলাম। আমি একটু রিফ্রেশ যদি দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে এই পোস্টটা একজনের কাছে পৌঁছাইছে, এই পোস্টটা 7 জনের কাছে অলরেডি পৌঁছাইছে। তো এখান থেকে ক্লিক আসলে সরাসরি সেটা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আমরা দেখতে পারবো যে ওইখানে কোনো ক্লিক কাউন্ট হয়েছে কিনা, ওইখানে কোনো ক্লিক আসছে কিনা। তো আমরা প্রতিদিন যে কাজটা করব টুইটারের জন্য সেটা হচ্ছে যে আমরা প্রতিদিন ফলো দিব এবং প্রতিদিন পোস্ট করব, ক্যাপশন দিয়ে দিয়ে পোস্ট করব। তো এই যেখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিছি, এটা একটু দেখতে অন্যরকম লাগতেছে। তারপরেও হয়েছে, ক্লিক করলে দেখি একটু ল্যান্ডিং পেজটা আসে কিনা, কারণ চ্যাটজিপিটি নিছে। তো হ্যাঁ ঠিক আছে, ল্যান্ডিং পেজে আসতেছে। চ্যাটজিপিটি থেকে কপি করে নিছি, অথবা নিজেরা জাস্ট ওইখানে লিংকের জায়গায় নিজেরা লিংকটা বসা দিতাম, এরকম কিছু একটা। তো যাই হোক, পুরো বিষয়টা দেখছেন আপনারা কিভাবে আমি চ্যাটজিপিটির কাছ থেকে অনেকগুলো ক্যাপশন নিছি এবং প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাপশন ছিল। তো এইভাবে আপনারাও নিতে পারেন, তাহলে কষ্ট কম হবে।
প্রথম পোস্টটাও অনেক সুন্দর ছিল, কিন্তু টুইটারের কারণে টুইটারে স্পেস নাই, এই জন্য হয়ে গেছে, কিন্তু অনেক ভালো ছিল। এই ঠিক তেমনি আপনারাও পোস্ট করতে পারবেন, আপনারা নিতে পারবেন। তো এইভাবে প্রতিদিন পোস্ট করবেন টুইটারে, ভালো ইনস্ট্যান্ট রিচ পাবেন। দেখেন এখানে একটা রিচ আসছে না, আমি যদি রিফ্রেশ দিই বাড়ার পসিবিলিটি আছে, যেহেতু ওদের হ্যাশট্যাগ ব্যবহার করছি আমরা। দেখেন এইটা 2টা রিচ পাইছে, এইটাও 2টা রিচ পাইছে, এইটা 8টা রিচ হয়ে গেছে। একটু পর পর বাড়বে, রিচ বাড়বে, তবে এখন ফ্রেন্ডস ফলোয়ার কম, তো ক্লিক এগুলো কম আসবে, কিন্তু ফ্রেন্ডস ফলোয়ার নাই, একেবারে 0 ফলোয়ার নাই। তো এটা যখন একটু একটু করে বাড়বে তখন দেখবেন যে ক্লিকও আসতেছে। তবে ক্লিক আপনি এখান থেকে দেখতে পারবেন না, ক্লিক দেখতে হলে আপনাকে মার্কেট প্লেসে যাইতে হবে। আর আরেকটা হচ্ছে যে মেসেজ, নর্মালি মেসেজ দেয় না কেউ, যদি কেউ মেসেজ দেয় তাহলে আপনি অবশ্যই রেসপন্স করবেন, অবশ্যই মেসেজের রিপ্লাই করবেন, যে কমিউনিকেট করা ট্রাই করবেন। আস্তে আস্তে আপনার কমিউনিকেশন স্কিলটাও ডেভেলপ হবে, পাশাপাশি তাদেরকে দিয়ে আপনি লিঙ্কও ক্লিক করাইতে পারলেন, এমনটা হবে। সো এদিক থেকেও আপনার বেনিফিট আছে, ট্রাই করবেন। ওকে, তো টুইটার বেশি কিছু ছিল না, এই পর্যন্তই ছিল টুইটার। প্রথমত হচ্ছে আপনারা প্রোফাইল সাজাবেন, প্রোফাইল সাজানোটা ডেইলি না, একদিনই, এরপর ডেইলি পোস্ট। 3টা সোশ্যাল মিডিয়ায় সেম টপিক নিয়ে পোস্ট করতে পারেন, সমস্যা নেই। ফেসবুকে যেটা পোস্ট করতেছেন সেই ছবিটা নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন, সেই একই ছবি আপনি টুইটারে পোস্ট করেন। এখন প্রশ্ন থাকতে পারে যে টুইটারে কি আমরা রিলস আপলোড করবো কিনা। দেখেন ফেসবুক ইনস্টাগ্রামের মতো রিলসটা অতটা ইফেক্টিভ না টুইটারের জন্য, তবে ভিডিও মাঝে মাঝে আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। ফেসবুকে ডেইলি স্টোরি শেয়ার করবেন, ইনস্টাগ্রামে ডেইলি স্টোরি শেয়ার করবেন, ডেইলি রিলস আপলোড করবেন। এখানে রিলস আপলোড করার সুযোগ এরকম নাই, রিলস হিসাবে কোনো নেই, স্টোরি আপলোড করার সুযোগ নেই। সো শুধুমাত্র পোস্ট করে যেতে পারবেন। আর যখন স্ক্রল করবেন মাঝে মাঝে মানুষের পোস্টে লাইক দিবেন, বড় বড় পোস্ট যেগুলো আসবে পোস্টে লাইক দিবেন, কিছু বলার বা থাকলে কমেন্ট বা হচ্ছে রিটুইট করে বলতে পারেন, লাইক দিবেন। লাইক দিলে কি হবে, নোটিফিকেশন যাবে বা হচ্ছে যে এঙ্গেজড বাড়বে মানুষের সাথে, এটা করবেন। এই যে দেখেন অলরেডি গিভঅ্যাওয়ের একটা চলে আসছে, পোস্ট চলে আসছে। কি করতে হবে, এটা যে এটা একটা গেমের গিভঅ্যাওয়ে, হ্যাঁ, এই গেম থেকে AK47 একটা স্কিন গিফট করবে। তো এটাকে এই মানে ওনাদেরকে ফলো দিতে হবে, রিটুইট করতে হবে, লাইক এবং কমেন্ট করতে হবে, এবং সেটা ইউটিউবে প্রুফ দিবে, 3 দিনে শেষ হবে, এরকম কিছু একটা পোস্ট করছে। তো এরকম সবাই পোস্ট করে, কিন্তু আস্তে আস্তে রিচ পায়। দেখেন 3500 রিচ পাইছে। আমি যদি প্রোফাইলে যাই তাহলে দেখতে পারবেন এখন আবার কিছু রিচ আসছে, রিফ্রেশ দিলেই বাড়বে। 3টা করে হইছে, এটা 10টা হইছে। ওকে, তো ঠিক আছে, আজকের রেকর্ড তাহলে এই পর্যন্তই। আর টুইটারটা ফলো করবেন, ইনশাআল্লাহ নেক্সট ডেতে আমরা চেষ্টা করব আর একটা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলতে। আর ChatGPT ব্যবহারগুলো দেখছেন, এটা প্র্যাকটিস করেন, যত ডিটেইলসে লিখবেন তত সুন্দর সুন্দর ক্যাপশন, সুন্দর সুন্দর পোস্ট আপনাকে লিখে দিবে ওরা। সো ট্রাই করবেন সবাই। আজকের রেকর্ড এখানে শেষ করছি।